হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সকাল সকাল আমার এই ছোট্ট মিনি ব্লগটা চালু করে দিয়েছি। আমি মুখ টুক ধুয়ে অল্প চা নিয়ে বসে গেছি প্রতিদিনের মতো। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমাদেরও চা খাওয়া হয়ে গেছে। যেহেতু আমার ছেলে সকালেই টিউশনি আছে, তোমার আগের আমার ছোট্ট মিনি ব্লগে অবশ্যই দেখেছো। একটু চাটা সকালে বেশ আরাম করে খেলে গোটা দিনটা একটু ভালো যায়। আমার একটু বেশ এই জানালার সামনে বসে একটু চাটা একটু ভালো করেই খেতে হয়। দেখছো আমার ছেলে বসে গেছে তোমার পড়তে। আর যেহেতু ও ছুটি, স্কুল ছুটি আছে, ওই জন্যে উঠে পড়ে দেখেছ যে না লেপটা ও ব্ল্যাঙ্কেটটা দেখেছো রাখতে দেয়নি। ও ওরে পর তো ও সোয়েটার পরবে নি, বইগুলোকে দিয়ে দিতে হচ্ছে। জ্যাকেটটা সোয়েটারটা কিচ্ছু পরেনি। ও একটু গেল পটি করতে, বাথরুম ঢুকেছে। আমি একটু বলি না এটা গুছিয়ে নি, না গুছালে আবার ও বিছানাটা নিয়েই বসবে। টেবিলটা কিনে দিয়েছি, টেবিলের উপরে পড়তে বসেনি, সে বেডের উপরে। যেহেতু এখন ঠান্ডা, পাগুলো ঠান্ডা লাগে টেবিলে, তাহলে আমি বলি না বসুক, যেহেতু এখন চাইছে বসতে। আর আমার ছেলে আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা পুরোটা দেখো, বেশ একটু মজা হবে। আজ একটা বিশেষ দিন, আমার খুব ভালো লেগেছে, খুব আনন্দ। আমার ফজিবাবু একটি বেশ বিশেষ একটি গিফট পাঠিয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন তোমরাও তো আমার একটি ফ্যামিলি হয়ে গেছো। একটু গুছিয়ে নিলাম বেডটা, আর বিছানাটা ঝাড়লাম নি, চাদরটা তুলে পরে আজকে আর বলি ঝাড়বো নি। অন্যদিন যেহেতু আজকে সোয়েটারগুলো অনেকগুলো ভিজিয়েছি কাচতে, তাহলে এটা আর কি করবো না। প্রতিদিন হয়নি, যেহেতু বড় হয়ে গেছে, এত নোংরাও করেনি। আর গাছগুলো না কদিন ধরে আমার জল দেওয়া হয়নি সময়ের অভাবে, তা আজকে বলি ওই জ্বালানটা ভালো করে একটু ধুই আর গাছগুলোকে একটু ভালো করে জল দিই। ফুল গাছ একটা দুটো আছে, কিন্তু বেশ ভালো করে ফুল গাছগুলো নেই। বেশ জ্বালানটা ভালো করে ধুলাম, ধুয়ে পরে আর না ঘরটা ঝাড় দিয়ে দিই। ঝাড় দিয়ে পরে আর একটু যাব একটু বাজারে যেতে হবে। আর ছেলের দেখেছো এত চুল হয়ে গেছে, কাটার সময় পাইনি। সানডের দিনে ও তখন বলবে আমি খেলা করব, আজকে যেহেতু স্কুল ছুটি আছে, তারপরে না আজকে ওর বাজারে, আমিও বাজারে অনেকগুলো কাজ আছে, অনেক কিছু জিনিস কেনার আছে। আর ওই চুলটা কাটতে হবে আগে, এত বাজে লাগছে। টিউশনি যাচ্ছে, স্কুল যাচ্ছে, আর আমার ছেলের চুল কাটতে নারাজ। ও চুল কাটতে দেয়নি, ওর পছন্দই নয় যে আমি চুল কাটি, বড় বড় চুল রাখবো। এই ঘরটা যেহেতু বেডশিটটা কালকে ঝেড়ে পরিষ্কার করেছি, এই ঘরটা থেকেও থাকেনি, ফাঁকা। শুধু এক দুবার আমি যেহেতু ড্রেস চেঞ্জ করি, এই ঘরটা ঠাকুর আছে, বাকি এই ঘরটা আমাদের মা ছেলে ঢোকাই হয়নি। মাঝে মধ্যে যা ওর বাবা যদি আসে, তো ওর বাবার জায়গা এই ঘরটাই, এই রুমটায় ও থাকে। ওই রুমটা যেহেতু টিউশনি পড়ে পড়াশোনা করে, তাই ওই রুমটাই এই 24 ঘন্টা ওই রুমটাই থাকে। ও বলে এই রুমটা আমার, আর ওই রুমটা তোমার মা ছেলের। তাহলে যেহেতু আনলাটা আছে, কাপড়গুলো একবার করে গুছিয়ে নিতে হয়। দেখো বাইরেটা আমি কোনদিন এই ধারটা করে ভিডিও করা হয়নি, এক দুবার করেছি। দেখেছো ওই আমাদের জুতো পাবে, আর কিছু পাবে না। আমাদের আমি আর যে একটা ফ্যামিলি আছে মমিতা, ওর ছেলের জুতো, আমার জুতোগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আমি চিৎকার করি, না ওরা জুতোগুলো ঠিক করে রাখবে না। এই পাশে যেহেতু সাইকেল আছে, সিঁড়ির তলে গ্যাস সিলিন্ডারগুলো আছে, একদম রাখার জায়গা নেই। সেই সামনেটায় আমাদেরকে জুতো রাখতে হবে। ভাড়া ঘরে তো সবটা সম্ভব হয়নি, আর মনের মতন পাওয়াও যায়নি। যতটুকু পাওয়া যায় ততটুকু ম্যানেজ করেই চলতে হয় তোমাকে। নিজের বাড়ি হলে অনেক কিছু সুবিধা থাকে, করে নেওয়া যায়, কিন্তু যেহেতু ভাড়া বাড়িতে আছি, তোমাকে সব ম্যানেজ করে তোমাকে চলতে হবে। নিজের মনের মতনটা কি পাওয়া যাবে? পাওয়া যায়নি। কিন্তু আমাদের যেহেতু আমি আর মমিতা থাকি, আর কেউ থাকিনি,
আর ওই জন্যে কোনো অসুবিধা হয়নি। আমাদের সিঁড়িটাও বাঁধা হয়নি, বর্ষার দিনে প্রচণ্ড জল ঢুকে যায়, জুতোগুলোও ভিজে যায়। আর মমিতা যেহেতু একটু লেটে ওঠে, তাই সকালে ঝাঁটফাটটা আমি আগে প্রথমে দিই। আমি যেহেতু আমার পার্লার আছে, যেহেতু আমার পুজো আছে প্রতিদিন, আর আমরা কি একদম স্বাধীন নিজের বাড়ির মতোই থাকি, কোনো কিছু ঝামেলা নেই। আর এই যে রান্না নিয়ে বসে গেছি, বললাম না যেহেতু স্কুল ছুটি, তাহলে আজকে ভেবেছি ডিমের ঝোল আর কপির তরকারি করব। ভাতটা হয়ে গেছে, আর কপিটা যেহেতু এখনকার দিনে না আর কপি ভালো লাগছে নি, অল্প কপিটা ওই জন্য প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, আর ভাতটাও হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই জামটা দেখছো গ্যাসে কি বসিয়েছি বলো তো, দুধ চলে এসছে, দুধটা অল্প বসিয়ে দিই ছেলের কাছে, অল্প একটু ছেলেকে পড়ালাম, আর পড়ে ওর পড়াগুলো একটু ধরে নিলাম, ও মুখস্থ করে 5-এ পড়ে তো একটু বড় হয়ে গেছে, মুখস্থ করার পর একটু মুখে মুখে ধরিয়ে নিলে হয় ও একটু। আর ওই যে আমাকে একবার করে চিৎকার করতে হয়, তাই ডিমটা একটু বলি ভেজে নিই, আলুয়ে ডিমিয়ে। আমার ছেলে এবার ডিম ভাজাটা বেশি পছন্দ, সিদ্ধটা খেতে চায়নি, কিন্তু ওকে তো খাওয়াতে হবে। মাছ একদম খেতে পায়নি, তুমি দেখো আমি মাছ কিন্তু বেশি রান্না করিনি, মাছ আমার ছেলে একদম খায়নি। আগে আমাদের শ্বশুরবাড়িতে একটা পুকুর নিয়েছিল, ওখানে প্রচুর মাছ, তারপরে ওই জন্যে আর মাছ হয়নি। তোমার আমার ছেলে একদম অরুচি হয়ে গেছে। এ দেখো আমি কপি আর পেঁয়াজ কাটতে বসে গেছি, কপি আর পেঁয়াজে পকোড়ি করবো, যেহেতু আজ ছুটি, আমিও সকালে পার্লার যাবো নি, যেহেতু বাজার আছে, ছেলের চুল কাটা আছে, তাহলে একটু পকোড়ি করবো। আমার ছেলে বলছিল না চপ খাবো, আমি বাড়িতে করে দিচ্ছি। ওই দোকানেরগুলো চপগুলো না কবের থেকে সে পুরনো তেল, পুরনো সব কিছু। এই দেখো কফি, বেসন আর একটু একটু করে মশলা নিয়ে নিয়েছে। আমার ছেলে আবার ঝাল পছন্দর বাবার মতন, একটু বলবে বেশি বেশি করে লঙ্কা দাও। আর আমার এই লোহার কড়াইটা দেখছো, আমি একটু বেশি কড়াই বা ইয়েগুলো দেখেছো, আমার কড়াইগুলো কিন্তু নোংরা থাকে, আমি তো মাজতে পারিনি। তাই মমিতা বলে বা আমার শাশুড়ি যদি আসে, আমার দিদি যদি আসে, তখন কড়াইগুলো ভালো করে মেজে দিয়ে যায়। তো আমার বৌদি একটা স্টিলের একটা কড়াই দিয়েছে, ওটা রান্না করিনি, দিয়েছে। ছোটো 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 বলি পকোড়ি করে নিই, সবগুলো করিনি, এখন কিছুটা করলো। আর খাওয়ার সময় এখন বলি সকালটা একটু খাই, আমারও বেশ ঠান্ডা লেগে গেছে। আগের ভিডিও তোমরা হয়তো বুঝতে পেরেছো, এখনও ভিডিও বুঝতে পারবে, ঠান্ডাটা একদম জোরদার লেগে গেছে। গরম জল খাচ্ছি, ভাপ নিচ্ছি, তাও কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি। ওষুধ খাচ্ছি, দেখেছো মা ছেলে গরম গরম বলি পকোড়ি কটা খেয়ে নিই, ভালো লাগে। এইসব জিনিস কিন্তু ঠান্ডা হলে ভালো লাগেনি, গরমেই ভালো লাগে। এই যে আমরা পকোড়ি মুড়ি খেয়ে নিয়েছি, ওটা ভিডিও করা হয়নি। এবারে আমরা দু লোক মিলে বাজার চলে যাব, ওর চুল কাটতে। বাজারে অনেক কিছু জিনিস কেনার আছে, চলো বাজারে। দেখেছো চলে এসেছি সেলুনে, আমার ছেলে চুল কাটছে, হিরো হচ্ছে। আর চুল কাটতে কাটতে একটা কাণ্ড হয়েছে জানো, আমার ছেলের পেছনে, মাথার যে পেছনে, ওটা বেশ ওই আঙ্কেলটা বলল যে ওটা নাকি একটা পোকা, ওটা আবার বেশ টেনশন, এবারে ওটা ডাক্তার দেখাতে যেতে হবে একদিন। বললো বেশ এটা গোল মতন হয়ে গেছে, ওটা চুল উঠে গেছে, এবারে ওইটা ডাক্তার দেখাতে যেতে হবে। আমার ছেলে বসেছে খেতে, মা ছেলে বসে গেছি। ডিমের ঝোল, কপির ঝাল আর টমেটো পোড়া আমার ছেলের লাগবে। আর আমি শশা, যেহেতু বাজার যাওয়া হয়নি, শশা আনা হয়নি, গেছিলাম কেনা হয়নি, ভুসিমাল বাজারে সময় লেগে গেল। তারপরে গাজর নিয়ে, আর একটু শরীরটা লেগে যাচ্ছে। এই দেখো এইটা তোমাকে বললাম না, একটি বেশ একটি আমার ফজিবাবু দেখো কি পাঠিয়েছে। এই কয়েকারটা আমাদের খারাপ হয়ে গেছে, ওটা আমার ভ্যালেন্টাইন গিফট, এটা আমাকে গিফট পাঠিয়েছে। বললো ভালো জল খাবে। আর যেহেতু পুরোনোটা জলটা আছে, ওটা কিন্তু অনেক সময় লাগছে। যে জনখানে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, যদি তোমাদের ভালো লাগে, আশা করি ভালোই লাগবে। দেখেছো ঠান্ডা লেগে গেছে বলে অল্প ভাপ নিচ্ছি। বাই সবাইকে, গুড নাইট। একটা লাইক করে দিয়ে